আমি সন্ধ্যা ফের এসে গেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি মাংস রান্না করবো। যারা পারে না মাংস রান্না করতে আমার মতন, তাদের জন্যে মাংস রান্না, ঠিক আছে? দেখে না কীভাবে করা যায়, মানে কিছুই জানে না তাদের জন্য, যেমন আমি জানি না। গরম মশলা দিচ্ছি, গরম মশলাটা দিয়ে দিলাম আমি। গরম মশলাটা হয়ে গেলে দেখতে পাচ্ছ গরম মশলাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিচ্ছি আমি, এতে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি একটু নেড়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। আর তারপর আদা রসুন পেস্ট করে রেখেছি মাংসটা, এই যে পেঁয়াজটা যে ভাজছে। তো পেঁয়াজটা দিয়েছি, তোমরা দেখেছো। পেঁয়াজটার মধ্যে এবার নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। পুরো ভাজার দরকারই নেই, পেঁয়াজটা যেরকম ছিল সেটা দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করে। আর এর মধ্যে এবার মাংসটা দিয়ে দিলাম। কোনো ঝামেলাই নেই চিকেন রান্না করা। বাস গরম মশলা দিলাম, পেঁয়াজ দিলাম, মাংসটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, আদা রসুন টমেটোর পেস্ট করেছি সেটাকে দিয়ে দিলাম আমি। তারপরে আমি এতে মশলা দেবো। লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল পছন্দ করে, আমি একটু কমই দিচ্ছি। আমার মেয়ে খায়, ও ঝাল খেতে পারে না। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ। বাস, আর কিচ্ছু করতে হবে না। এটাকে নাড়াচাড়া করা, একটু নুন দেবো, একটু দিচ্ছি, দিয়ে এবার কড়াটা ঢাকা দিয়ে দিলে এতে জল উঠে যাবে অনেকটাই। এতে জল দিয়ে কষেও না কেউ, এমনি জল দিয়ে। আলু কিন্তু আগে ভেজে রেখে দিয়েছি এই যে। একদিকে আমার ভাতও হচ্ছে। বাস একটুখানি নেড়ে নিলাম, নেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই যে, এটা এত সুন্দরভাবে রান্না হবে, যারা রান্না করতে পারেও না, কোনোদিন না দেননি, তারাও পারবে। মানে কোনো ব্যাপার না, মানে রান্নাটা, মাংস রান্নাটা করা। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আমার থালাটা। এভাবে যদি রান্না করো, বাকিটা টেস্টটা তো দারুণ হয়। যে বানাবে সে তো ভাবে, বুঝতেই পারবে যে কোনোদিন বানায়নি, প্রথম। আমি যেভাবে বলছি সেভাবে করে দেখো, কোনো ব্যাপার না রান্না করা। আমি ছোট ছোট ব্লগ করছি, ছাড়ছি। আমি জানি না কি করে, মানে ওতে পোস্টটা রেখে কিভাবে ব্লগটা ফোনে ছাড়তে হয় আমি জানি না। আমি ছেড়ে দিই, যে কোনো একটা পোস্ট চলে আসে। তো তবু আমি খুব খুশি, কিছুই বোঝা যায় না, তবু অনেকে আমার ব্লগটা দেখে। আর তো 100 জনও না, 10 জন 50 জন হলেও দেখে। তাদেরকে থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আর তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর তোমাদের ভালোবাসা পেলে আমি এরকম রিলস ব্লগ একটু ছোটো ছোটো পারি না, যা পারি তাই করবো। আর কি বলবো, রান্নাটা তোমাদের করে আমি দেখাচ্ছি, বুঝতে পারবে কত সুন্দর এইভাবে রান্না করা। আলাদা আলাদা করে কিছু করার দরকার নেই। আমি শুধু আদা রসুন আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, নিয়ে ওটাকে দিয়ে দিয়েছি। আর তো দেখেছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর পেঁয়াজ দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। লাস্টে নামানোর সময় আমি শাহি গরম মশলা দেবো, অল্প একটু ছড়িয়ে দেবো। তো এখন আমি একটু কাজ করে নিই রান্নাটা হতে হতে। গ্যাসটা এবার একটু আমি কমিয়ে দেবো, যেহেতু এটা ভালো গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিয়েছি।
বেশি কিছু করবো না, চাটনি করবো, মাংস আর পাঁপড় ভাজবো, স্ন্যাক্স সঙ্গে থাকবে, বাস এইটুকুই, আর কিছু করবো না। আমি তোমাদের এবার মাংসটা একটু খুলে দেখাই কিরকম হয়েছে, কতটা জল বেরিয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি, এখন একটু বাড়াচ্ছি, নাড়িয়ে আবার কমিয়ে দেবো। তো কড়াইশুঁটি দিচ্ছি এতে, কারণ কড়াইশুঁটিটা তেলে কোনোদিনই দেবে না, খুব ফাটতে থাকে, চিটকে গায়ে লেগে যাবে। তো কড়াইশুঁটিটা পরে কষার সময় আমি দিয়ে দিচ্ছি। তো নাড়ি, সব কিছু দেওয়া হয়ে গেছে, কিচ্ছু দিতে হবে না এটা, আর তোমরা এভাবেই করবে। এই দেখো, দেখতে পাচ্ছ জল পড়ে যেত, এরকম জল উঠেছে, অনেকটাই জল উঠেছে। এই জলটা শুকিলাম, যখন শুকিয়ে যাবে ওটা কষা হয়ে গেছে, জলও শুকিয়ে গেল, কষা হয়ে গেল। তো এটা আমি নাড়িয়ে রেখে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা আবার আমি একটু কমিয়ে দিলাম, কমার থেকে একটু জোরে রেখেছি। আজকের আমি ভাতটা একটু কমই করছি, কারণ রবিবার দিন আমাদের বাড়িতে বিকেলবেলা বাইরের খাবার আসে। আমরা সপ্তাহে একদিনই আমরা বাইরের খাবার খাই, আর কোনো দিন খাই না, মানে পুরো সপ্তাহটা খাই না, কারণ বাইরের খাবার খাওয়া ভালো না। তো বাড়িতে বানাই, মাঝে সাঝে বাইরে থেকে নিয়ে আসে, আর কখনো কখনো আমাকে বলে, আমি যেটা ওরা খেতে চাই বাড়িতেই বানিয়ে দিই। তো এখন কিছুদিন মানে 4 মাস আমি বাড়িতে বানাচ্ছি না, একটা কারণ আছে, মানে আর ইচ্ছা করছে না। তো এখন ওরা বাইরে গিয়ে মেয়েকে মুনকে বাবা একটু ঘুরিয়েও নিয়ে আসে, আর যা খেতে চায় দোকানে গিয়ে সব কিছু নিয়ে আসে। ফোনটা পড়ে গেছে। ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটা আমি ঘ্যাঁটে ছাড়িয়ে নিচ্ছি। কালকে পাঁপড় ভেজেছিলাম এতে, ওর মধ্যে আর একটু পাঁপড় ভেজে নেবো, নিয়ে ওতে চাটনি বসিয়ে দেবো। তেল একটু কম আছে, দিয়ে দিলাম। মাংসটা তোমাদের আমি দেখাই, এই দেখো, বুঝতেই পারছো, জানি না কতটা বুঝতে পারছো, অনেকটাই জল বেরিয়েছে, আর প্রায় কষা কষা হয়ে এসছে, বাকি আছে এখনো হওয়া, কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে। তো এই সময় আমি কষা অনেকটা হয়ে এসছে, তোমাদের দিতে দেখাচ্ছি। তো এতে আমি এখন আলু দিয়ে দিচ্ছি, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, জলটা যতটুকু আছে শুকানোর সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা দেখা পুরো ভরে গেছে, দিয়ে দিলাম। আলুটা ওপরেই থাকবে, ভিতরের দিকে দেবো না, মাংসের ওপরেই থাকবে। আর অল্প একটু জল শুকিয়ে গেলে মাংসটা প্রায় হয়ে আসবে। বন্ধ করে দিচ্ছি, তোমাদের দেখাবো আর একটু পরে, প্রায় হয়ে এসছে। গ্যাস কিন্তু আমার ততটাই আছে, ওর থেকে বেশি নেই। তো প্রচণ্ড গরম,
পাঁপড়টা ভেজে নিচ্ছি। আমার বর খেতে ভালোবাসে পাঁপড়। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে বেশি ভাজবো না, 3টে 4টে, বেশি ভাজবো না। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, 4টে, আরেকটা ভেজে নিই। আর একটা না, আর দু একটা ভেজে নিই। মনে পড়ে গেছে একজনকে দেওয়ার আছে, ছোট্ট বেবি আছে। পকোড়া এখন, পকোড়া কি খাবি তুই? ভাব দিয়ে পকোড়া খাবি? তো বিকেলে খাবি, বানিয়ে দেবো, কি পাপা এনে দেবে বাইরে থেকে। এখন দুপুরবেলা ভাত দিয়ে পকোড়া খায়? নিচের বাড়ি একটা ছোট্ট বেবি আছে, বেবি আর 2 ভাই বোন, ওরা ছোট্ট ছোট্ট। একজনের হয়তো 2 বছর, একজনের 4.5 বছর, আর একজনের মনে হয় 3 বছর। তো ওদের বাড়িতে মাটন রান্না হয়, চিকেন হয় না। তো আজকে আমি একটু চিকেন দিয়ে আসবো, একটু পাঁপড়ও দিয়ে আসবো ওকে। ও চিকেন খেতে ভালোবাসে, আর ওদের বাড়ি মাটন রান্না হয়। আজকে আমি ওকে একটু দিয়ে আসবো, তার সঙ্গে পাঁপড়টাও দেবো। ভাজতে গিয়ে মনে পড়লো, প্রচুর ঘাম হচ্ছে। তো আমি চাটনিটা বানাচ্ছি। চাটনিতে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা, আর কিছু দেবো না। চাটনি আনতে পারি না, যদি ভালো হয় তাহলে একটু চাটনিও দিয়ে আসবো। আমার পরে তো সবই ভালো লাগে, বউ না, বউয়েরা তো সবকিছুই ভালো লাগে। এই যে টমেটো আর অর্ধেক আম, আর টমেটোটা বেশি করে দিয়েছি, টমেটোর চাটনি খেতে চাই। বাস একটু ঢাকা দিয়ে দিই। মাংসটা দেখি কতটা হয়ে এসছে। মাংসটা কষা হয়ে গেছে। গ্যাসটাকে একটু জোরে দিলাম, দিয়ে ঝোলটা একটু শুকিয়ে যাবে, আমি একটুখানি জল দেবো। জল শুকিয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, পুরো কষা হয়ে গেছে। এবারে আমি এতে জল দেব। জল দেওয়ার পরে
সব তো সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দরকার নেই। তো দেখে বুঝতে পারছেন নুন অনেকটাই দিয়েছি, এটা আবার একটু কমে যাবে ফুটতে ফুটতে। আর গরম মশলা দেব, নুনটা আমি একটু চেখে নেব। সবাই নুনটা একটু চেখে নিও, তাহলে বুঝতে পারবে নুনটা ঠিক। যদি লাগে আরো দেবে, না লাগলে তো দিতেই হবে না। ঠিক আছে, তো আমি ঢাকনা দেবো না এখন, ফুটে উঠলে তারপরে ঢাকনা দেবো। নাহলে যদি এই সময় ঢাকা দিয়ে দিই না, ফুটে এই ঢাকনার গায়ে সব মশলা সব কিছু ওতে চলে আসে। তার জন্য ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে ঢাকা দেবো। দিলে কি হয়, তাহলে ওতে যাবে না, সবটাই দিয়ে রাখে। গরম মশলাটাও দেবো, তাহলে সব এই ঢাকনার মধ্যে চলে আসে। ফুটে গেছে সমস্যা। শাহি গরম মশলা, যেহেতু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি, তো শাহি গরম মশলাটা আমি দেখো এতটাই দিলাম, একটু দিইনি, পুরোটা দিইনি। আর গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দেবেন। আর একটু না, 10 মিনিটে হয়ে যাবে রান্না। এদিকে আমার হচ্ছে চাটনিটা তো আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না, তো আমি দেখাচ্ছি। এটা চাটনিটা দেখা যাচ্ছে, এই যে চাটনিটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটা আমি একটু নুন হলুদ দেবো, একটু মিষ্টি দেবো, আর দিলে ওটা ঢাকা দিয়ে সামান্য একটু জল দেবো। আমি সামান্য একটু জল দেবো। আমার চাটনি হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে চাটনি দেখাচ্ছি। এই যে চাটনি হয়ে গেছে, আর মাংসটা হয়ে গেছে। এই ভিডিও করতে করতে এই ফোনটা আমার 2 বার পড়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি, ভেঙে গেল, আমি কি করে ভিডিও বানাবো। এই যে মাংস হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছেন মাংস হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে তুলে নিই আগে বাচ্চাটার জন্য। মটরশুঁটি 4 পিস মাংস, 2 পিস আলু দিয়েছি। জানি না, ছোট বাচ্চা তো ঝাল লাগবে, হয়তো নাও খেতে পারে।
আমার আমার রান্না শেষ। তাহলে নমস্কার, ভুলে যাচ্ছি কি কি বলতে। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, তোমরা আমাকে আশীর্বাদ দিও। আর দেখো প্লিজ, দেখো আমার এই ব্লগ রিলস দেখো, যদি কিছু ভুল হয় আমাকে বলে দিও, ঠিক হলেও বলে দিও। যারা দেখছো তারা দেখো, যারা দেখছো না তারাও দেখো, প্লিজ আমাকে একটু হেল্প করো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর আর কিছু না, আসছি তাহলে, বাই। আবার আসবো আমি, আবার একটা কখনো যদি মনে হয় আবার একটা ব্লগ করবো। অনেক কাজ থাকে আমার, আমার বরকে হেল্প করতে হয়, ওই জন্য আমি পারি না সবসময় কিছু বানাতে। আর ওই জন্যে মাঝে মাঝে করি, দেখি আমিও যদি কিছু করতে পারি। কেন আমার তো আলাদা কিছু রোজগার করার নেই, বরের সঙ্গে যা করি বরের ব্যবসাতেই হেল্প করি ওকে, তো সেটা তো কোনো ব্যাপারই না, কেউ পাত্তাই দেয় না যে আমি কিছু করি। তো আমি ভাবলাম কি যে আমিও দেখি কিছু করি, যদি আমি মানে নিজের একটু রোজগার করতে পারি। তার জন্য আমি এই জন্যে এতদিন ভাবিনি, আর মাথায় আসব আসেও নি আমার। এখন ভাবছি ইউটিউব থেকে সবাই যদি রোজগার করছে আমিও দেখি পারি কি না, তো চেষ্টা করে দেখি কি হয়। আর এই তোমরা যদি আমাকে হেল্প না করো আমি কিছুই করতে পারবো না। তাই প্লিজ সবাইকে বলছি, প্লিজ দেখো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু হেল্প করো প্লিজ। নমস্কার সবাইকে, বাই। প্রণাম করলাম, ঠাকুরের মতন ভুলে গেছি, বাই।